বাচ্চারা খেজুর খেতে চায় না, একদমই বায়না করে। একবার এভাবে তৈরি করে দেখুন, বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে এবং তারা একবারও বুঝতে পারবে না যে তারা খেজুর খাচ্ছে। একবার হলেও বন্ধুরা এভাবে ট্রাই করবেন, অনায়াসে বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এখানে কিছু খেজুর নিয়ে নিয়েছি। আমার ছেলে একদমই খেজুর খেতে চায় না। যখনই তাকে খেজুর খেতে দেওয়া হয় তখনই সে বলে খাবো না, আমার ভালো লাগে না। এজন্য ভাবলাম কোনো না কোনো উপায়ে তাকে আমার খেজুর খাওয়াতেই হবে, কারণ খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খেজুরে। এজন্য আজ আমি এখানে কিছু খেজুর নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমি এই খেজুরের বিচিগুলো ফেলে দিচ্ছি। আমি কাউচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়া যায়। তবে বন্ধুরা ব্লেন্ড করা যাবে না, কারণ ব্লেন্ড করলে এই রেসিপিটা তৈরি করা যাবে না। এজন্য আমি টুকরো টুকরো করে কেটে নেব। এজন্য দেখুন বন্ধুরা, কাউচি দিয়ে আমি কেটে নিচ্ছি। এর থেকেও আমি মিহি করে কেটে নেব। প্রথমে আমি বিচিগুলো ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে কাউচি দিয়ে কাটলে আমার সুবিধা হবে, এজন্য আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক বাচ্চাই আছে অনেক ফলই খেতে চায় না। এজন্য আপনারা চেষ্টা করবেন যেভাবেই হোক না কেন কোনো না কোনো উপায়ে তাদেরকে ফল খাওয়ানোর। এজন্য আমি এই উপায়টাই বেছে নিয়েছি। এভাবে ভেবেছি আরও কয়েকটা রেসিপি তৈরি করে ওকে খাওয়াবো, তাহলে ও খেজুরগুলো খেয়ে নেবে এবং কোনো রকম বায়না করবে না। তাই দেখুন, আজ আপনাদের সাথে ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি, কারণ এই রেসিপিটা পেলে অনেকের বাচ্চাই আছে যে তারা খেতে চায় না। অবশ্যই বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো লাগে এই রেসিপিটা শেয়ার করবেন, তাহলে আপনাদের প্রিয়জনদেরও ভিতরেও এরকম অনেকেই আছে যে তাদের বাচ্চারা খেজুর খেতে চায় না। তারা অনায়াসেই ভিডিওটা দেখে নিতে পারবে এবং তৈরি করে নিতে পারবে আর তাদের বাচ্চাদেরও খাওয়াতে পারবে। দেখুন বন্ধুরা, আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবেই আমি এই সম্পূর্ণ খেজুরটা কেটে নেব। আমি এখানে খুব কম পরিমাণ তৈরি করেছি, আপনারা চাইলে বেশি পরিমাণও তৈরি করতে পারেন। আমি কম করেই তৈরি করে খাওয়াচ্ছি। প্রথম দিন তৈরি করছি, যে দেখি কেমন লাগে বা খেতে চাই কিনা। তো সত্যি বন্ধুরা, আমার এই টিপসটা কাজে লেগেছিল। ও কিন্তু সোনামুখ করে খেয়ে নিয়েছিল। দেখুন বন্ধুরা, এখানে টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ ওটস। ওটস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং বাচ্চাদের জন্য আরও ভালো। এই জন্য আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ওটস দেওয়ার জন্য। এখানে আমি যা কিছু ব্যবহার করব সবই কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পরিমাণ মতো ওটস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। অবশ্যই বন্ধুরা, আপনারাও গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে লিকুইড দুধ দিলে কিন্তু হবে না। আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা নারকেল কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে নারকেল কুচি ছিল না, জন্য আমি নারকেল কুচি দেইনি। এখন এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনারা চিনি ব্যবহার করবেন না, কারণ চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না। খেজুর কিন্তু খুবই মিষ্টি হয়, এজন্য এখানে চিনি দেওয়ার দরকার নেই। আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন চলুন দেখা যাক কিভাবে আমি এটা তৈরি করি। বন্ধুরা, এটা হচ্ছে আমি পরোটা তৈরি করেছিলাম গতকাল রাত্রে, এজন্য এই আটাটা থেকে গিয়েছিল। এখন ভাবছি কি করা যায়, তাই এই রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু কম পরিমাণ আছে, এখন আর পরোটা খেতে ভালো লাগছে না, এজন্য আমি এটা তৈরি করছি। এখন এটাকে আমি 2টা রুটি তৈরি করে নেব ছোট ছোট। বন্ধুরা, একটা রুটি তৈরি করলে হবে না, 2টা রুটি তৈরি করবেন, তাহলে রেসিপিটা তৈরি করতে খুব তাড়াতাড়ি হবে। এখন আমি বেলে নিচ্ছি। আমি মিডিয়াম করে বেলে নেব, তবে একটু পাতলা করে বেলবেন, রুটির মতো করে। পরোটার মতো পুরো করে বেলার দরকার নেই, তাহলে ভালো লাগবে। এখন আমি সেই খেজুরের মিশ্রণটা দিয়ে দেব চারিপাশে। দেখুন বন্ধুরা, আমি একটু দলা দলা করে দিচ্ছি, কারণ এরপরে আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। এজন্য আমি এখানে একটা রুটি দিয়ে এভাবে আমি 3টা নাস্তা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে সেট করে নেব।
এখন আমি উপর থেকে একটা রুটি দিয়ে দেব, যে রুটিটা আমি বেলে রেখেছি। দেখুন বন্ধুরা, দুইটা রুটি এক সাইজের তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। এখন আমি দিয়ে চারিপাশটা একটু চেপে দিচ্ছি, যেন এর ভিতরে যে বাষ্প আছে ওটা বের হয়ে যায়। বাষ্পটা বের করে দিতে হবে, তা নাহলে এটা যখন আমরা ভাজবো তখন কিন্তু খুব বেশি ফুলে যাবে এবং চারিপাশটা আঁটতে পারবেন না, ফেটে যাবে। এজন্য একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে খুব ভালো হবে। এখন এটা কাটার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের সাহায্যে এভাবে আমি কেটে নেব। এভাবে কেটে নিলে একই সাইজের হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এখন আমি একটা হাতে উঠিয়ে নিয়েছি এবং চারিপাশটা এভাবে চেপে দেব। আপনারা চাইলে কোনো রকম ফুল তৈরি করতে পারেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা ফুল তৈরি করে। আমি খুব বেশি সুন্দর করে করছি না, কোনো রকম একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনও করতে পারেন। আমি কোনো ডিজাইন করব না, নর্মালি রাখবো। তারপরেও আপনাদের পছন্দের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এটাও কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো চেপে দিব, যেন বাইরে থেকে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু এই নাস্তাটা একদমই ভালো লাগবে না। এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আমি খুব বেশি তৈরি করিনি, এজন্য 6টা মতো হয়েছিল। আমি বাকিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব বন্ধুরা, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। দেখুন, এটাও কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এখন এগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি যে কিভাবে ভাজবো। দেখুন বন্ধুরা, ভাজার জন্য কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। খুবই কম পরিমাণ ঘি দিয়েছি, যেন পরোটার মতো হালকা তেলে ভাজা হয়। আমি খুব বেশি ঘি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে বেশি পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন। তবে এই যে পরিমাণ ঘি আমি এখানে দিয়েছি সে পরিমাণে এই 3টা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, তবে তেলে ভাজার থেকে এটা ঘি দিয়ে ভাজলে খুব ভালো হবে। এজন্য আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। এখন আমি কম আঁচে এটা ভেজে নেব। কম আঁচে ভেজে নিলে এর ভিতরের খেজুরটাও একটু নরম হয়ে যাবে, গুঁড়ো দুধটাও মেল্ট হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর কালার করে ভেজে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খুবই কম তেলে এটা রান্না হয়, এজন্য এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে। এবং বন্ধুরা, আবার বলছি, এটা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এটা কিন্তু আমার বাচ্চা খেতে খুব পছন্দ করেছিল। জানি না আপনাদের বাচ্চা খাবে কিনা, তবে আশা করি বাচ্চারা সবাই এটা খুব পছন্দ করবে, কারণ এতে তেমন বেশি তেলও নেই। খুব মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে এই নাস্তাটা খেতে। দেখুন, এভাবেই আমি সবগুলো ভেজে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। একটা একটু ছোট হয়ে গিয়েছিল, এজন্য আমি চ্যাপটা করে তৈরি করেছি পুলি পিঠার মতো। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন। দেখুন, এইগুলো আমি সব এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দুধটা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।